ঠকাইতে পারে না। এত লেখাপড়া শিখে এইটাও করলা, আমারও না জিগায় বেমান চলালে সানি বলছো। মাগার আমি ওইটি দিব না, ওইটি দিব না। বাগানের চার দেয়ালের ভিতরে পুরা জিন্দেগি লেগে কয় আর দাগাবাজ তোমার বদমাশি সাজা হলো ফাঁসি। আপনি মাথা গরম করে ফেলেছেন। ফাঁসি দিয়ে আগে আমার কথাটা ফাঁসি না, ফাঁসি না। তোমারে গাড়ির চাকার লগে বাইন্দা পুরা শহর ঘুরে বেড়ানো দরকার। এত নিষ্ঠুর হবেন না আব্বাজান, আপনি কেন পাত্তা দেবেন না? আপনার প্রেশার বেড়ে যাবে। আপনি তো ঠান্ডা হন। আপনি যা ভাবছেন ওটা নয়। ওর জন্যই আপনার বেটিকে এখনো দেখতে পাচ্ছেন না আব্বাজান। সেবার যখন সাগরের অথই পানিতে ডুবে পড়ে মরছিলাম, তখন ওই নিজের জীবন বিপন্ন করে আপনার বেটিকে বাঁচিয়ে দিল আব্বাজান। ও না থাকলে আপনার বেটি মরে যেত আব্বাজান। হেরে ভালো তো যা করছো এটা করতে না দিয়া তোমার মরতে দিলে ঠিক করছো। আব্বাজান, আপনার ভালোবাসা কি তাহলে এতই মিথ্যে? অন্তত আমার মুখের দিকে চেয়ে। না না হুনুম না, এক লজবি না, আইন বড় কঠিন, হাকিমের দণ্ড কোনো দিন নড়ে না। এবার আমার মায়ের বদলা শাস্ত করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা সাহেব, তবিয়ত ভালো আছে তো? নাই ভাই আজ ভালো নেই। তা বেশ চিন্তিত দেখাচ্ছে, কি ব্যবহার করুন তো? হায় হায় আসলাম সাহেব, আপনি সাজি সাজি করেছেন। এদিকে আমার সর্বনাশ হয়ে গেছে গা, আমার দেবাক টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমার খানদানের আবরুর উপর হামলা হয়েছে। ওই যে ওই নিমক হারাম ফিরিস্তা ভাইরা এই সংসারে জায়গা দিয়েছিলাম, এই নিমক আমার দেবাক টাকা পয়সা চুরি করে নিয়েছে, আমার মায়ের ভাগাই নিয়েছে। আপনাকে আগেই বলেছি আপনার টাকা পয়সার পরোয়া আমি করি না। তুই না সাজি লিগা ওয়াদা করছে, লেখাবি রাখছে। আসলাম সাহেব, আপনার বিচার আপনি করেন, কোর্ট কাছারি তো হইব না, ছুটটা দেবো। আপনার সাজা আপনি দেন, আপনি বদলা হন। আচ্ছা সাহেব, বিয়ের সাথে ব্যাপারে জোর জবরদস্তি করা কিংবা কারো পছন্দের ব্যাপারে খবরদারি করাটা আমি খুব ঘৃণা করি। তবে আপনি আমার বন্ধু মানুষ, আপনার সাথে আমি অবশ্যই একটা সুবিধা আছে। হ্যাঁ, আমাদের দারোগা সাহেব বড় ইমানদার, আপনি কাম কাজে অবহেলা নেই। দারোগা সাহেব ডায়েরি লেখেন, ডায়েরি। চুরি, ডাকাতি, হাইজ্যাক, ইলো, রেপ, যা পারেন সবাই করে জুড়ে দেন। আমি কিছুতেই বুঝতে পারছি না এত অপরাধ একসঙ্গে আমি করলাম কি করে। মোহাম্মদ অপরাধ, দিন দেখে অপরাধ, না স্বাধীন পয়গাম কি কখনো অপরাধ বলে গণ্য হতে পারে? আমার পরিচয় এখনো পাননি, যখন বুঝবেন আমি কে। হ্যাঁ, তুমি লালা আসামের বাচ্চা, আর চাপা মারো না। আজকাল ভদ্র লোক পেলে বহুত বড় চোর, ওর পাত্র পোশাক থাকতে গেলে আর পাওয়া যায় না। মানে ফিফটি তো বহুত দেখা আছে। আমিও আপনাকে দেখাবো আমার খানদানের পরিচয় পেলে আপনি জমকে যাবেন। জানতে চান? কলকাতার পাশেই দমদম, সেখানকার যে কাউকে জিজ্ঞেস করবেন আমাদের খানদানের কথা। হুঁশিয়ার, কথাবার্তা একটু সাবধানে বলো। দমদমে লোকদের আমি যতটা চিনি তুমি ততটা নও। তোমার বারবার গল্পটি টিকবে না হে। এতই আসান? আপনি যদি দমদমের লোকদের চেনেন তাহলে জরুর মির্জা রুহুল আমিন চাকলাদারকেও চিনবেন। মির্জা রুহুল কি মির্জা চাকুল আমাদের মুখে ঝাল। বলতে দিল না। দেখা যাক না কি কি বানাতে পারে। জনাব, শুধুমাত্র আপনার খাতিরেই বলছি, তিনি আমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন। আমার জন্মদাতা আব্বাজান। কি? তিনি তিনি তোমার আব্বা যান? জি হ্যাঁ। বাহ বাহ বাহ, সুন্দর ছেলে ছিল। তো সেটা না বলবো না। আরে নতুন কিছু বানাও, এটা তো এবার দিনে দুপুরে জোক চুরি হয়ে গেল। হুঁশিয়ার, একটু সামাল দিয়ে কথা বলুন, না হোক ঝুট আমি বলি না। কি? তোমার সাহসের বলিহারি ছোকরা, আমার মুখের উপর বলছো মির্জা গোলামের চাকরাটা তোমার পিতাজি? জি, আর কতবার বলবো? দরকার হলে সাক্ষী সাবুত দিয়ে এ কথা প্রমাণ করতে পারি। তোমার মাথা ফাতা ঠিক আছে তো? ওহে ছোকরা, কথা তুললে বলে বলছি, আজ থেকে প্রায় 18 বছর আগে এক জাহাঙ্গামে আমার সময় মির্জা সাহেবের পরিবারের সবাই যখন প্রাণ ভয় থেকে ছুটে আসছিল, তখন পথের মধ্যে লুটেরা গুন্ডাদের হাতে ধরা পড়ে। সবাই জানে তারা গুন্ডাদের হাতে মারা পড়েছে। জি জনাব, আপনার জবানিটা বিলকুল ঠিক আছে। তবে জনাব, আপনি এটুকু জানেন না যে মির্জা সাহেবের পুত্র এখনো বহাল তবিয়তে বেঁচে আছে। সেই ভয়াবহ রাতে গুন্ডারা আক্রমণ করলে মির্জা সাহেবের চাকর তার পুত্রকে নিজের পুত্র বলে পরিচয় দিয়ে ছাড়া পায়। পরে ঢাকায় আসার পর এক নেকবার নিঃসন্তান আদমি তার দুঃখের কথা শুনে তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। পরে করাচিতে কয়েক বছর কাটিয়ে তারা চট্টগ্রামে চলে আসে। মির্জা সাহেবের বেটাকে তারাই বড় করেছে এবং জেনে রাখুন আমি সেই পুত্র। চট্টগ্রামের সমুদ্র তীরে লাইলির সাথে আমার পরিচয় হয়। আমি গভীরভাবে তার প্রেমে পড়ে যাই, ঢাকায় ছুটে আসি। শুধু তাকে এক নজর দেখার জন্যই এই বাড়িতে চাকরের ছদ্মবেশ নিয়ে কাজ নেই। তুমি তুমি যা বললে তার প্রমাণ কি? আমার পালক পিতা আমাদের পুরনো চাকর রহমত শেখ, যে সে সময় থেকে আজও আমার সাথে আছে। আমার পিঠে আছে জন্মের এই জরুল চিহ্ন, দেখুন। দেখি দেখি।
আরো আছে আম্মাজানের দেয়া এই সোনার মাদুলি, এর উপর নামও খোদাই করা আছে বদিউজ্জামান। ইয়া খোদা, মির্জা সাহেবের ছেলের কথা জিজ্ঞেস করলে আমিও ঠিক একই প্রমাণের কথা বলতাম। এই মিথ্যে না, জালিয়াতি না, আর কোনো সন্দেহ নেই তুমি আমার হারিয়ে যাওয়া ভাই। আরে তুমি আমার বোন। হ্যাঁ ভাইয়া, আম্মা জানবো তুমি আবার দেখবে। আব্বা জানা তোমার কথা কত শুনেছি, আর আজ ইয়া খুদা, বান্দার শব্দ কি তোমার এটা বোঝা? আয় বাবা, আয় মা, আমার বুকে আয়। ওরে ওরে, আমি তো দেশে হতভাগ্য পিতা। হ্যাঁ, আপনি আমার আব্বা জান। হ্যাঁ মা, আব্বা জান। আমি সেই বিচার রোলামের চাকরাদার। তোদেরকে আবার দেখবো বলে কোথাকার আমাকে এখন বাঁচিয়ে রেখেছে। ওরে, সেদিন তোদের মতো করে বাবা ছাড়া পাইনি। অনেক পরে লুকিয়ে জীবন বিপন্ন করে দেশে চলে এসেছি। এ দুটি চোখে তোদের কত খুঁজেছি, কিন্তু বৃথা। এখানে এসে সরকারের ভয়ে পরিচয় গোপন করে নাম দিয়েছিলাম মির্জা আসলামে। পয়সা করে সহায় সম্পত্তি সব ফিরে পেয়েছি, কিন্তু হৃদয় ছিল অশান্তির ঝড়। 18 বছর পর ভেবেই নিয়েছিলাম তোদের আর ফিরে পাবো না, তাই নতুন করে সংসার শুরু করা ভাবছিলাম। আর তোদের সবাইকে একসঙ্গে ফিরে পেয়েছি। এটা তাহলে আপনার পোলা? জি, জি। টাকা দেন টাকা, মানে আপনি জিম্মাদারি। আপনার পোলা আমার 20,000 টাকা চুরি করছে। আমার ছেলে চুরি করেছে। হ্যাঁ, হে খুদা আপনাকে চুরি করছে। কে বলেছে? কে দেখেছে আমি চুরি করেছি? দাঁড়া মিয়া। এই কালামিয়া, এই আপনি দেখেছেন আমি চুরি করেছি? না, এই ও, এই না, এই ও, দেন অন্তরক করেছো, কিছুই করতেছি না। এই আমার কথা মাফ করে দিয়েছি। দারোগা সব খবর জবানবন্দি লেখা বলেছি। এই জঘন্য কাজ আমি করতে পারি? আপনি বিশ্বাস করেন কি? বিশ্বাস করে, বলে আমার টাকা ফেরত চাই। আমি চুরি করিনি। ঠিক আছে, চুরি না। ধরলাম করতে নিচ্ছি না। নেওয়ার পরে 12 ঘন্টা পার হয়ে গেছে। 20,000 টাকা 20 টাকা হিসেবে শুধু মুলিগায় খারায় 20,153 টাকা 55 পয়সা। দরজা দিয়ে গেল। আমি এক পয়সা দিতে পারবো না। তুমি তো দিবা না, তোমার বাপে দিব। দারোগা সব আমি হাজি উত্তেজিত হবেন না আব্বাজান, কোনো খালাস আমি সব পাকড়াও করেছি। আর আব্বাজান ব্যস্ত হবেন না, আপনি পাবেন পাই পাই করে উদ্ধার করে দেবো। শুধু যদি আব্বাজানের বদলে পুত্রের সাথে মর্জিনার বিয়ে দেন। কই করে আমার টাকা খরচ। ভালো আছে, সুস্থ আছে, এখন আপনার সিদ্ধান্তের উপর তার টাকা না থাকা নির্ভর করছে। আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, কান্দারি হুঁশিয়ার। দুটো পথ খোলা আছে আব্বাজান, যে কোনো একটি বেছে নিন। হয় টাকাটা দিন মর্জিনাকে দিন, অথবা মর্জিনাকে দিন টাকাটা নিন। বলুন কোনটা আগে কোনটা পরে? দারোগা সব এদিকে আসেন না, এদিকে আসেন। বুদ্ধি করে অ্যারেস্ট করে। ওহো, ওয়ারেন্ট বই সঙ্গে আনি না, তাছাড়া লাভ পেয়েছে অ্যারেস্ট হয় না। ঠিক আছে, আপনার টাকাকে তাহলে আলবিদা জানিয়ে আসি। এই টাকা পয়সা কিছু খরচ হয় নাই তো? এক পায়ও না, অবশ্য বিয়েতে কিছু খরচা হতে পারে। মর্জিনার আম্মাজান খোঁজ দিলে বিয়েতে মত দিয়েছেন। এখন বলুন আপনি রাজি? চলে এসো মর্জিনা। না না, ওগো না, শুধু আম্মা জান রাজি হলে তো হবে না। আব্বা জান আছে, ভাইজান আছে। না বাবা, তোমার পছন্দের বিরুদ্ধে আমি যাবো না। হায়দার সাহেব, যে বাপের যে নওজোয়ান ছেলেকে কোনো নাকি বেশি পছন্দ করবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আসুন না, দুই জোড়া শাড়ি একসঙ্গে লাগিয়ে দিই। কিছু কয়ের পরে আমি আমার টাকার খরচটা চোখের সামনে দেখবার চাই। শুধু কলসটা আব্বাজান 20,000 টাকা ভেতরে নিয়ে সেই কলসটাকে আপনি চাইলেই দেখতে পাবেন। মানে বিয়ের সময় খরচ পাতি কোনো পয়সা পাতি আমার নাই, করে দিলাম। ঠিক আছে, সব খরচা আমি দেবো। রাজি? অজ্ঞাপা বিয়ার সময় পরন লিগে সিল্কের কুর্তা, চোস পাজামা, নাক ড্রাইভ, কিস্তি টুপি আপনি দিবেন। রাজি? রাজি, কিন্তু কার জন্য? ছেলে না জামাই? জি না, আমার লিগা। এখন চলুন মেয়ে সাহেব, যেটা সবাই মিলে বেশি একটু আনন্দ ফুর্তি করে কাটাই। মাগা ফুর্তি বার্তা করে পয়সা পাতি আপনি দিবেন। আচ্ছা, চলুন চলুন। জেন্টলম্যান এন্ড লেডিস, এক মিনিট খারাপ। এখানে আয়া আমনে গো সুজি কেসে লিখতে লিখতে মোর টাইম আর পরিশ্রম গেছে, এর দাম দিবেন কেডা? কাগজ গুলান ফেলাইয়া দেন, নাহলে স্যার ধরে বেচা দেন। ইয়া না কি মনে বাসায় বউরে বুঝদি মনে কি দিয়া? করে কি দিয়া বুঝ দিবেন? হ্যাঁ, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এই যে এটার লগে লয়ে যান, আমাদের তরফ থেকে উপহার দিলাম, ফাঁসিতে ঝুলাই দিয়ে দেন। ইয়া মামুন, তোমার ইনসান কি করবো তুমি কয়ে দাও। আগে আলা হাতে কথা কইছিলাম, খাইছিলাম মার। ওর নিচে কথা কয়ে ঝুঁকতেছে ফাঁসিতে। এ হাতে কানে ধরতাছি, মরে গিয়ে আমি আর জবান খুলুম না। বেয়াই সাহেব, যে এই খুশি দিনে একটু মাফ করে। কইরা দিমু, মাগে দারগা সাহেবের বা হাতের পয়সাটা আপনি দিবেন। আচ্ছা, দেবো। এখন চলো, তোমাদের মাকেও সঙ্গে করে নিয়ে আসি, তারপর সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করা যাবে। চলো।
আবেলা মিয়া করে নিতে এতগুলো মাসি যারা খোঁজ খেলা বিনা পয়সা কি তোর বাপ দেয় আমার কুত্তা লেখ দিবা বাত্তি বাত্তি দিবা বাত্তি যাই দেখার কলেজে নিজের চোখে দেখে আইনি আর বললেন আপনারা যখন আয়াই করছেন ধন্যবাদ আর চাটনি দিয়া দুইটা সাজি একলগে খাইয়াই যা Ramaya,